হাই গার্স, মোহাম্মদ এহসানুল হক, এহসান আইসিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা দেখেছিলাম কিভাবে যে কোনো সংখ্যাকে খুব সহজেই দশমিক সংখ্যায় কনভার্সন করা যায়। আমাদের এমসিকিউ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অথবা অ্যাডমিশন পরীক্ষায় অথবা বিভিন্ন চাকরির পরীক্ষায় খুব সহজে এই রূপান্তরগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে। এখন বিষয় হলো, আমি একটা ডেসিমেল সংখ্যা নিলাম, মনে করো 57, এটা একটা ডেসিমেল সংখ্যা। এখন এই ডেসিমেল সংখ্যাকে যদি আমি খুব সহজে আমি অক্টালে কনভার্ট করতে চাই, খুব সহজেই যদি আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে চাই, খুব সহজেই যদি আমি বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি করব? এটা খুব সহজ একটা পন্থা, যেখানে আমাদের ক্যালকুলেটর লাগবে না, আমি খুব সহজেই গণনা করে বের করতে পারবো। তুমি এখানে 57 বলতেছো, অক্টালে স্থানীয় মান হলো 1, 8 এবং 64। তোমরা জানো যে অক্টালে সবচেয়ে বড় ডিজিট হলো 7, 0 থেকে 7 এর চেয়ে বড় ডিজিট নেওয়া যাবে না, কিন্তু স্থানীয় মান তার বেসের কারণে 8 গুণ করে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি যদি দেখি এখানে 64 দিয়ে যদি এটাকে ভাগ করি, একবারও ভাগ করা যায় না। তবে 8 দ্বারা যদি ভাগ করি, তাহলে 8 দ্বারা 7 বার ভাগ করা যাচ্ছে, 7 8 56, বাকি থাকে কত? 1। তাহলে এখানে আমরা লিখতে পারি এককে 1, 7 8 56, এককে 1। খুব সহজেই দেখো আমরা কনভার্সনটা করতে পারছি। ঠিক আছে, এখন যদি তুমি মনে করো না স্যার আমি তো এটাতে বুঝতে পারি নাই, 75-এরটা করে দেখান তো স্যার। তাহলে আমি যদি 75-এরটা করি, তাহলে আমি কি লিখবো? এটা 1 8 64, 8টা 0 থেকে 7। তাহলে আমরা পরে স্থানীয় মান ব্যবহার করি 64। 64 দিয়ে একবার ভাগ করা যাচ্ছে, 64 কে 64 বাকি থাকে। তাহলে এটা 75 থেকে 64 যদি বাদ দেই, তাহলে থাকতেছে 11। তাহলে 11 যদি আমরা নেই, এখানে দেখা যাচ্ছে 8 দ্বারা একবার যাচ্ছে, 8 ওকে 8, তাহলে মাইনাস করলাম 8, তাহলে আমাদের থাকছে হলো 3। তাহলে আমরা 3 ওকে 3 ব্যবহার করতে পারি, কারণ আমরা 0 থেকে 7 পর্যন্ত ডিজিট গুলো ব্যবহার করতে পারি। তাহলে 64, 8 ওকে 8, 3 ওকে 3, 64 গুণন 1 মানে 64, 8 গুণন 1 মানে 8, 3 গুণন 1 মানে 3। এই 3টা যোগ করলে 64 আর 8 হলো 72, আর 3 হলো 75। খুব সহজেই কনভার্সন হয়ে যাচ্ছে। একইভাবে দেখো, আমরা যদি হেক্সা নিয়ে কথা বলি, হেক্সা তোমরা জানো এটা স্থানীয় মান হয় কয় গুণ করে? 16 গুণ করে। তাহলে 16 গুণ করে যদি এটাকে আমরা দেখি, কতবার যাচ্ছে? 1 দ্বারা করলে 57 বার যাচ্ছে। তাহলে 16 কে 16, 16 দোকানে 32, 3 16 48, 4 16 64, বেশি হয়ে যায়। তাহলে 3 বার যাচ্ছে, 3 16 48। 48 যদি দেখি, আর এখানে থাকে কত? 57 থেকে 48 বাদ দিলে 9 থাকতেছে। আমরা জানি হেক্সা 0 থেকে 9 পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত এই 16টা ডিজিট ব্যবহার করে। তাহলে আমরা 9 ওকে 9, তাহলে 3 16 48, 9 ওকে 9, 48 আর 9 যোগ করলে 57 হয়ে থাকে। এছাড়া আমি যদি 75 দিয়ে করি, দেখো একটা দুইটা বুঝলেই তুমি কাজটাকে অনেক ইজি করতে পারবা, খুব সহজেই তুমি এই কাজগুলো হাসিল করতে পারবা। যে তোমার যে রূপান্তরের যে জটিলতা, রূপান্তরকে অনেক কঠিন মনে করা, এটা কোনো কারণ নাই। খুব ইজি একটা ওয়ে, এবং খুব ইজি ওয়ের মাধ্যমে আমরা খুব সহজে এই রূপান্তরের কাজগুলো করতে পারি। এখানে যদি আমরা দেখি 4 16 64, 5 16 80, 4 বার যাচ্ছে, 4 16 64, বাকি থাকে, তাহলে 64 বাদ দিলে বাকি থাকে 11। তাহলে 11 মানে কি আমরা জানি? বি। তাহলে 11 মানে বি। তাহলে 4 16 64 আর 11 গণানো 1 মানে 11। তো 64 আর 11 হলো 75। ওকে, আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। তারপরের কাজটা আসি আমরা। বাইনারি স্থানীয় মান হলো 1 2 4 8 16 32 64, আরো বেশি হলে ডাবল হতে থাকবে। একই সিকোয়েন্স অনুযায়ী তার প্রত্যেকটা তার নির্দিষ্ট সিকোয়েন্স মানে বেজ অনুযায়ী তত গুণ দিয়ে বাড়তে থাকবে। ওকে, তাহলে আমরা 57 দেখি। 57 হলো 32 কে 32 আর 16 কে 16 হলো 48, 48 আর 8 কে 8, 48 আর 8 56, বাকি থাকে 1, এককে 1। তাহলে দেখা যাচ্ছে যে স্থানীয় মানগুলো যোগ করলে কাঙ্ক্ষিত ডেসিমেল সংখ্যা পাওয়া যাচ্ছে, সেখানে আমরা 1 দিচ্ছি।
আর বাকিগুলো আমরা 0 ব্যবহার করছি। মানে এই দুইটা গুণ করলে 1, এই দুইটা গুণ করলে 1, এটা গুণ করলে 1, এটা গুণ করলে 0 0 এবং এটা 1। তাহলে 32 আর 16 48, 48 আর 8 56 আর 1 57। এই 57 বাইনি হয়ে গেছে। খুব ইজিতে এই বাইনিগুলো করা যায়, আশা করি বুঝতে পেরেছো। 75, তাহলে আমরা দেখো 64 নেওয়া যাচ্ছে এখানে। এখন যদি এখানে 150 থাকতো, 150 থাকলে কিন্তু আমাদের 64 ডাবল হলো 128, ওই ক্ষেত্রে আমাদের স্থানীয় মান 128 নিতে হতো। তাহলে 64 কে 64, তারপরে আমরা যদি নিই 16, 64 আর 16 হয়ে যায় 80, বেশি হয়ে যায় 64, এবং 8 হলো 72, তোরা 4 দিলে কত হয় 76 হয়ে যায়, বেশি হয়ে যায়। তাহলে 72 আর 2 কে 2, 72 আর 2 74 আর 1 75। তাহলে যে সংখ্যাগুলো নিলে আমাদের কাঙ্ক্ষিত দশমিক মান পাওয়া যায় সেখানে আমরা 1 দিচ্ছি, আর বাকি সব 0, কারণ আমরা জানি বাইনারি ডিজিট দুইটা 0 এবং 1। খুব সহজে আমরা এই কনভার্সনটা করতে পারছি। এই কনভার্সনের মাধ্যমে যে কোনো ধরনের আমাদের কনভার্সনের কাজগুলোকে পরীক্ষা করে দেখতে পারবো, এমসিকিউ কে সহজ করতে পারবো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সহজ করতে পারবো, বোর্ড পরীক্ষায় সহজ করতে পারবো। এছাড়া যদি বলি আমরা আমাদের বিভিন্ন অ্যাডমিশন অথবা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এই ধরনের কাজগুলোকে সহজ করা যাবে।